বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, যেটা যদিও আমরা চাহিদা সম্পন্ন বলে থাকি, আমার কাছে সবসময় মনে হয় বিশেষ মেধা সম্পন্ন শিশুরা আমাদের মানবিকতার সবচেয়ে বড় পরীক্ষা। তার না পাওয়া জায়গাটির চাইতে তার না থাকার জায়গাটির থেকে তার ভেতরে যে সুপ্ত আলোটি আছে সেটি আরো অনেক গুরুত্বপূর্ণ। আর তার বিকাশ ঘটানোই হচ্ছে সমাজের একটি অত্যন্ত গভীর আলোকিত কাজ। অটিজম বলি আমরা এখানে অনেকগুলো বিষয়ে নানান চাহিদা সম্পন্ন বাচ্চারা এই স্কুলে থাকবেন। অটিজম সহ অন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বাইরে নয়, তারা আমাদের সন্তান, আমাদের আগামী দিন। তাদের ভিন্নতা দুর্বলতা নয়, সঠিক যত্ন, শিক্ষা ও সহানুভূতির ভূতিতে এই ভিন্নতাই হয়ে ওঠে তার শক্তি। একটি যত্নশীল সমাজ, যদি আমার কাছে ব্যক্তিগতভাবে একটি যদি লক্ষ্য হয়ে থাকে, একটি যদি ভিশন আমাদের থাকে দেশকে নিয়ে, সেটা আমি বলবো a vision of a caring society, একটি যত্নশীল সমাজ গড়া। এটাই হওয়া উচিত আমাদের একেবারে কেন্দ্রের মর্ম কথা। আশার আলো ঢাকা এমন একটি জায়গা হবে যেখানে শিক্ষা হবে ভালোবাসার মাধ্যমে, যত্ন হবে সম্মানের সঙ্গে, আর প্রতিটি শিশু পাবে মর্যাদার সঙ্গে বেড়ে ওঠার সুযোগ। এই প্রতিষ্ঠানটি আমাদের সবাইকে একটি বার্তা দেবে, কোনো শিশুই একা নয়। খুব আনন্দের সাথে উপভোগ করলাম ডকুমেন্টারিটি, যেখানে ইতিমধ্যে আরো একাধিক এরকম প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে নৌবাহিনী। এবং আমার একটা প্রত্যাশা, বাংলাদেশে আমরা শিশুদের জন্য অনেক কাজ করি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনেক কাজ। সেই কাজের একটা বড় অংশ হচ্ছে দ্য ওয়েল বিইং অফ আওয়ার চিলড্রেন, শিশু কল্যাণ। কিন্তু কষ্টের সাথে উপলব্ধি করেছি কাজ অনেক, অর্থ নেই বললেও অর্থ আছে, কিন্তু সব কাজগুলো সুব্যবস্থার ভেতরে হয় না এবং মানদণ্ডের জায়গায় আশানুরূপ হয় না। আমি চাইব আলোর, আশার আলো সেই মানদণ্ডে একটি উপমা তৈরি করুক এবং সেটি বিশ্বের মানদণ্ডে পৌঁছাক, এবং আমার মন্ত্রণালয় হোক আর অন্যান্য প্রয়াস হোক, প্রচেষ্টা হোক, তারা যেন আশার আলোর এই প্রকল্পটিকে একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখে। এরকম একটা জায়গায় যেন আমাদের নৌবাহিনীর নৌ পরিবার এই প্রতিষ্ঠানকে নিয়ে যায়।